আমি সবসময় ফিরে আসি একটু আগে অথবা পরে। নিজের কাজটা করে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যা করি তাতে আমার পূর্ণ আস্থা আছে। আমার পুরো ক্যারিয়ারটাই এমনই। একদিকে লিওনেল মেসির হ্যাটট্রিক, অন্যদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর নিখোঁজ হওয়া। আর তখনই সবাই বলতে শুরু করলেন, এই রোনালদো পর্তুগাল দলের জন্য বোঝা। গট ডিবেটটাও অনেকে উড়িয়ে দিলেন। দর্শক থেকে ফুটবল বোদ্ধা সবাই এক বাক্যে উচ্চারণ করলেন, মেসি সর্বকালের সেরা। আর রোনালদো বিদ্ধ হলেন সমালোচনার ঝড়ে। এমন পরিস্থিতি থেকে কিভাবে ফিরে আসতে হবে তা কি আর রোনালদোর থেকে কেউ ভালো জানে? বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচেই জোড়া গোল করলেন। তবে এই গোল শুধু বলে জাল পাঠানোই নয়, বরং সমালোচকদের মুখে একেবারে ঝামা ঘষে দেয়া। প্রথম গোলের পর রোনালদোর উদযাপনটাও বলে দেয় তার ক্ষুধাটা আসলে কেমন ছিল। চিৎকার করতে করতে পর্তুগিজ মহাতারকা বললেন, আই অ্যাম ব্যাক, আই অ্যাম ব্যাক। যারা রোনালদোর সমাপ্তির এপিটাফ লিখে ফেলেছিলেন তারাও হয়তো উত্তর পেয়ে গেছেন, এই রোনালদো ফুরিয়ে যান না। কেন তিনি সর্বকালের সেরাদের একজন? 5টি ব্যালন দর হাওয়ায় ভেসে আসেনি, আর ক্যারিয়ারের 975 গোল মাঠে শুয়ে বসে করেননি। সমালোচনার জবাব দিতে রোনালদোর লেগেছে মাত্র 6 মিনিট। উজবেকিস্তানের বিপক্ষে প্রথম গোলটা সাবেক রিয়াল তারকা করেছেন তার ট্রেডমার্ক ফিনিশিংয়ে। এই গোল করে গিনেস বুকে নাম লেখান তিনি। 5টি বিশ্বকাপে গোল করা মেসিকে পেছনে ফেলে প্রথম এবং একমাত্র ফুটবলার হিসেবে 6টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েন। 17 মিনিটে নুনো মেন্দেসের করা দ্বিতীয় গোলটির কৃতিত্ব রোনালদোকে দিতেই হয়। তার বুদ্ধিতেই উজবুক বনে গেছে উজবেকিস্তানের ফুটবলাররা। যেভাবে দাঁড়িয়েছিলেন মনে হচ্ছিল কিকটা তিনিই নেবেন, কিন্তু শট নেন নুনো। 39 মিনিটে দ্বিতীয় গোল করে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড করেন রোনালদো। ছাড়িয়ে যান কিংবদন্তি ইউসেবিওর করা রেকর্ড 9 গোলকে। ম্যাচে হ্যাটট্রিক পেতেও পারতেন রোনালদো, তবে ভাগ্য সহায় হয়নি। হ্যাটট্রিক না পেলেও বা কি যায় আসে, ম্যাচে উত্তর তো দিয়েই দিয়েছেন। মহানদের শেষ অধ্যায় লেখার তারা কখনোই করা উচিত নয়। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।